ইয়াসিনের মধ্যে আছে আল্লাহ বলছে সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না, চন্দ্র সূর্যকে ডিঙ্গায় না, রাত দিনকে অতিক্রম করে না। অর্থাৎ একসাথে 72 ঘন্টা রাত হয় না, একসাথে 72 ঘন্টা দিন হয় না। যে সূর্য উঠছে চাঁদে আর সাইড ফাইতে আছে না, হে সূর্য যা বেটা সরেন্তে বেটা, আমি যতক্ষণ মনে হয় আগে থাকি আমি কাহিল হইলে তোরে গমু বেটা, এমন কথা বলেন না কেন? আল্লাহ বলে না, এমন হয় না, আমার সৃষ্টি এমন হচ্ছে না। প্রতিনিয়ত খিলফাতান, পর্যায়ক্রমে একবার সূর্য একবার চন্দ্র, একবার সূর্য একবার চন্দ্র, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এভাবেই চলতেছে। এখন আপনাদের একজন বুড়া মানুষের জিগান, তাহলে 90 বছরের একজন বুড়া চাষারে জিগান, চাষা আপনার গো আমলে একবার এরম হয়েছিল নিজে টানা 72 ঘন্টা রাত? কথা বলেন না কেন? আপনি জীবনে শুনছেন, এটা রূপকথার বইয়ের মধ্যে তো নাই, কোনো কিচ্ছা কাহিনীর মধ্যে আসেনি এরকম যে এক দেশে এক জায়গায় একটা দেশ আসিল একবার, ওইখানের 72 ঘন্টা রাত, 76 ঘন্টা রাত, এমন হয়েছিল না। তার মানে সিস্টেম চেঞ্জ হয় না। তাহলে আল্লাহ পাক দুনিয়ার ব্যাপারে আরো অনেক আছে, যত তথ্য দিছেন এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস আকাশ জমিন আমাদের ব্যাপারে সব কিছু সঠিক, যেটা যেমনে বলছে নবী আল্লাহ কোরআন সুন্নাহ, এটা যেহেতু সঠিক, অতএব কবর হাসর মিজান ফুলসেরাত আখিরাত ওই ব্যাপারেও আল্লাহ রাসূল যা বলছে তাও সঠিক। বুঝেন নাই কথা? নাহলে ভুল হইলে এগুলো ভুল হইতো, বিজ্ঞানের আধুনিক গবেষণায় এগুলো ভুল প্রমাণিত হইতো। যে কোরআনে বলছে এই তথ্য, ইসলাম গবেষণায় প্রমাণিত হয়েছে উল্টাটা। এমন কোনটা? এমন কোনটা আছে কখনো কোথাও শুনছেন আপনি? না। অতএব প্রিয় বন্ধু আমার, বাপ আমার, বুঝতে শিখেন, বুঝতে শিখেন, আমরা কবরের যাত্রী। আপনি এই চূড়ান্ত সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যে সত্য আমাকে গ্রহণ করতে হবে, যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবরে আমারে যেতেই হবে, ওটারে পাশ কাইটেন না, ওটারে আড়াল করতে পারবেন না। আপনি অ্যাভয়েড করবেন কিভাবে? এই পূর্বপুরুষের সব যেহেতু কবরে গেছে, আমাকেও যাইতে হবে। তাহলে যেই সত্য আমাকে মুখোমুখি হতেই হবে, যেই মৃত্যুর মুখোমুখি আমাকে হতেই হবে, যেই কবরের মুখোমুখি আমাকে হতেই হবে বাপ, অতএব তার জন্য বুদ্ধিমান বিবেকবান হিসাবে উচিত এটার জন্য প্রস্তুতি নাও। কথা বলেন না? আমার ডায়াবেটিস হয়েই গেছে, এখন আমার দায়িত্ব কি? এখন আমার দায়িত্ব হলো তদন্ত করা যে গত 20 বছরের মাহফিলে কারা কারা আমাকে মিষ্টি খাওয়াইছে, এই সমস্ত লোককে বিচারের মুখোমুখি করা যে আপনাদের এই অব্যাহত মিষ্টি খাওয়ানোর কারণে আজ 21 বছর পরে আমার কি হয়েছে? ডায়াবেটিস হয়েছে। এটাই তো দায়িত্ব নাকি? এটাই তো দায়িত্ব। এটা পাগলের কথা এটা? হ্যাঁ, তাহলে এইটা কি আমার জিম্মাদারি? না, আমার জিম্মাদারি হলো ডাক্তারের সাথে এখন পরামর্শ করা যে ডাক্তার সাহেব, যেটা হবার তো হয়েই গেছে, ডায়াবেটিস। এখন আমাকে সামনের সময়টা আমি কিভাবে চললে স্বাভাবিক থাকতে পারবো, বাকিটুকু হায়াত আমার এই ফর্মুলা বলে দেন। এটাই না? কথা বলেন না, এটাই কি না? তো তাইলে মৃত্যু আমাকে বরণ করতেই হবে, কবরে আমারে যাইতেই হবে। এটা যেহেতু স্পষ্ট, এটা যেহেতু ক্লিয়ার, এটা যেহেতু নিশ্চিত, অতএব আমার জিম্মাদারি হলো যে এখান থেকে বাঁচা যায় কিভাবে, মৃত্যু থেকে কবর থেকে কিভাবে বাঁচা যায়, এইটার কৌশল বাইর করা। এটা ঠিক। আরে আবার শুনেন, আপনি যখন নিশ্চিত হলেন মৃত্যুবরণ করতেই হবে, আপনি যখন নিশ্চিত হলেন কবরে যাইতেই হবে, এখন আমার দায়িত্ব কি? এই কৌশল খোঁজা যে মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায়, কবর থেকে কিভাবে বাঁচা যায়। এই বুঝছেন নি আমার কথাটা? এখন আপনি এই কৌশল নিয়ে খুঁজবেন। কেমনে খুঁজবেন? আমনের থেকে বালা বালা বেড়াই বুদ্ধিমান গেছে গা কবরে, আমনের থেকে বড় বড় ক্ষমতাবান চলে গেছে কবরে, আপনার বেল আসেনি, আপনার পাত্তা আসেনি মিয়া। তাইলে কি করতে হবে? এখন বুদ্ধিমান সে যে হিসাব করবে যে তাহলে আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, কবরে যেতেই হবে, অতএব কবরে কেমনে সুখে থাকতে পারি, আমি যেন মৃত্যুর পরে কিভাবে আরাম থাকতে পারি, তার জন্য আমাকে কি করতে হবে হুজুর, সেইটা আমারে বলে দেন। আর এটাই কোরআন বলছে, এটাই রাসূল বলছে, এটাই যুগ যুগ ধরে উলামায়ে কেরাম আপনাদের কাছে বলতেছে। আপনারা পাত্তা দেন নাই, গুরুত্ব দেন নাই, না দিলেও মনে রাখবেন একদিন এই চূড়ান্ত সত্যের মুখোমুখি বুঝাইছেন। এখানে এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় না, হাসরের ময়দানেই দেখা হবে। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এখানে এভাবে কিংবা ওইভাবে, হাসি কিংবা কান্নায়, আনন্দ কিংবা বেদনায়,
সুখে কিংবা দুঃখে, সুস্থ কিংবা অসুস্থ, একভাবে না একভাবে জিন্দিগি তো চলেই যাবে, কিন্তু ওয়াহা দেখনা ফের कैसे रहे, দেখার বিষয় হলো সেখানে আখিরাতে, হাসরে, পরকালে কেমন থাকবে, ওইখানে কেমন থাকবে, ওইখানে কেমন থাকবেন, ওইটা হলো বিষয়। ওই হায়াত শুধু শুরু হবে আর শেষ হবে না। এই হায়াত যেমন শুরু হয়েছে এটা নিশ্চিত শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, সব চাওয়া পূরণ হলেও মরে যাবেন, সব চাওয়া পূরণ না হলেও মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, বেখেয়াল হইলেও মরে যাবেন, চোখ খোলা থাকলেও মরে যাবেন, চোখ বন্ধ থাকলেও মরে যাবেন। আমি বুঝা সারি নাই না, না বুঝলেও মরে যাবেন। কথা বলেন না, বলে না বিশ্বাস করেন আমি মোর মুইটা কিন্তু এত হঠাৎ কইরা এইভাবে মরে যাবো বিষয়টা আমি ভাবি নাই। তো ফেরেস্তা বলে যেহেতু আপনি ভাবেন নাই তাহলে আরো 4টা দিন ভাবেন, আমরা সামনের সপ্তাহে হ্যাঁ ফাইজলামি দেখি মস্কারি, তাই ফেরেস্তা বলবো ফাইজলামি পাইছে না, সবখানে মস্কারি করতে নাইছে, তাইলে হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপী মৃত্যুর সময় আল্লাহকে বলবে, আল্লাহ আর কিছুদিন দুনিয়ায় থাকতে দেন, আমি বুঝি নাই মাওলা। আজরাইলকে দেখে মনে পড়ছে আহা আখিরাত সত্য, পরকাল সত্য। তখন আফসুস করে চিৎকার দিবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আমরা শুনি না আর কি। তো আল্লাহ তাআলাকে বলবে রব্বিরজিউন, আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আয় মাওলা, দুনিয়ার হায়াতে যে আমলগুলো ছুটে গেছে সেই নেক আমলগুলো এবার যদি সুযোগ পাই আমি করব। আল্লাহ বলবেন কাল্লা, কোরআন শরীফের আয়াত, কাল্লা কখনোই না, আরে নাফরমান হবে না। এটা আজরাইলকে চোখে দেখাইয়া, আজরাইলকে সামনে আইনা আমি যদি ফেরাউন নমরুদ্রেও সুযোগ দিতাম তাহলে সেও বন্দিগি করত। বুঝেন নাই কথাটা? ফেরাউন নমরুদ্রের সামনে রাখলেও সে কি করত, সুযোগ দিলে আরেকবার হায়াত দিলে সেও বন্দিগি করত, কিন্তু আমি দেই না। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলেন মৃত্যুর সময় হয়েই গেলে আমি আর কাউকে কোনো সুযোগ দেই না। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, জিন্দেগির হিসাব মিলাবেন, ফিকির করবেন, ফিকির করবেন, নিজের বুঝ নিজে করেন। আপনিও বোকা না, আমিও বোকা না, আপনি সব বোঝেন, সব বোঝেন। জেনারেল শিক্ষিত, আপনি বোঝেন না? না, আপনি অবশ্যই বোঝেন, কোনো পড়ালেখাই করেন নাই। হুজুর আমরা সাধারণ মানুষ, না না আপনি সাধারণ, আপনি সব বোঝেন। হুজুর আমরা গ্রামে থাকি, দিন আইনা দিন খাই, আমরা দিন মজুর, আমরা ছোটবেলায় কোনো পড়ালেখা করেন, আমরা তেমন কিছু বুঝি না। না, আপনি সব বোঝেন। কি বোঝেন না? কথা বলেন, যে অশিক্ষিত মানুষ সে রাতের দিন কয়, হ্যাঁ বেডারে বেডি কয়, টাইলসের মাটি কয়, ফাঙ্গাসের তেলাফিয়া কয়, তারপরে বোঝে নাকি? কি বোঝেন না আপনি? আপনি বলেন বলে আমি হুজুর এইটা বুঝি না, আমি ভুলে মাটি কামড়ায় খাই গেলাইছি। কি বোঝেন না? কি বোঝে না মানে 100 গুণ বোঝে, তার 14 গোষ্ঠীতে বেশি বোঝে। বোঝে না বলে দুনিয়াটার মধ্যে তামাম ফেস লাগাই রাখছে, এটা বোঝে ভালো। পুরা গ্রামের মধ্যে গ্যাঞ্জাম লাগাই রাখছে, এইটা বোঝে ভালো, ওটা বোঝে না। আজকে মনে 30 বছর ওনারে বলতেছে যে গাছটা কাটতে দেন, এই যে রাস্তাটা সমান হবে, কোনা দিতাম না। এ দিতেন না, দিতাম না কইছি, এই জন্য দিতাম না। আছে না এমন গাদ্দার মানুষ? আমরা না বলে বোঝেন না, আপনি গাছিটা ধরে রাখুন, বুঝলেন কেমনে? সব বুঝে, সব বুঝে, সব বুঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে বেঈমান নাফরমান, দুনিয়ার জীবন তো সবই বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফেল হয়ে রইলা। মূল কারণ কি বোঝো না? এটা মূল কারণ না, মূল কারণ হলো কলিজা দিলের মধ্যে আছে এই আখিরাত আসলে হবে না। এই সমস্ত মোল্লা মৌলবীর কথা ধরলে চলন যাইতো না, দুনিয়া আগানো যাবে না। না আপনি আগান, আমরা পিছিয়েই থাকি। আপনি বহুত আগাইছেন, আল্লাহর রহমত আরো আগান। আপনার এখন বাজে রাতের 2টা, আমরার বাজে 11টা। আমরা যেহেতু বেওকুফ, কথা বলেন না কেন? হ্যাঁ, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি আজকে, আমগো বাজে এখন 11:22। আজকে যেই নাফরমান বেঈমান গুলো একটা সাজদা দেয় নাই, এই নাফরমান গুলোর জিজ্ঞাসা করেন
ওদের এখন বাজে কয়টা? কথা বলেন না কেন? আরে যারা বেনামাজি ওই বেহায়াগুলোকে বলেন এখন বাজে কয়টা তাদের? 11টা 22 না 12টা 22? তো সে আগাইলো কি আগাইছে? একজন হারামখোরকে বলেন তুমি কি আগাইছো? ইমানদার কোথায় পিছায় গেছে? আমার যদি আজকে শুক্রবার হয়, নাফরমানের কি আজকে রবিবার, তো তুমি কি আগাইলাম? কি আগাইছো? কি ভাত? আমি কি 2 প্লেট খাই, তুমি 6 বালতি দিয়ে ভাত খাইছো? তো কি খাইছো তুমি? কি দুনিয়া বেশি ভোগ করে ফেললা? কি পৃথিবী বেশি বুঝে ফেললা? দুনিয়া কি বেশি ভোগ করেলা? হ্যাঁ, এজন্য বাপ বুঝতে শিখেন, নিজেরে চালাক ভাইবেন না। নাফরমান চালাক হয় না, কোনো পাপী চালাক না, কোনো হারামখোর চালাক হয় না, কোনো অবাধ্য চালাক হয় না, কোনো মদখোর নেশাখোর চালাক হইতে পারে না, কোনো নারী লোভী জিনাকার ব্যভিচারী চালাক হইতে পারে না। বুদ্ধিমান না, ওই বোকা ও আহাম্ম। কোন সুদখোর কিস্তিখোর হারামখোর ও বুদ্ধিমান না, খোদার কসম, হয় আহাম্মক হয় বেওকুফ। ওই নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। সামান্য দুনিয়া বেটা। আরে দুনিয়া জিতলেও আমি কিতাবে পড়ছি, দুনিয়া মুফতি শফি রহমতুল্লাহ বলছে, হে আল্লাহর বান্দা মনে রেখো, দুনিয়া যদি তুমি জিতেও যাও তারপরেও মরে যাবে। 1,000 কোটি না, লক্ষ হাজার কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিকও যদি হও, মরেই যাইবা। তো লাভ হইল কি? লাভ হইল কি? দুনিয়া তো জিতলেন, দুনিয়া তো পাইলেন, থাকেন না কেন এখন? দুনিয়া জিতলেও মরে যাবে, দুনিয়া হারলেও মরে যাবে। যে জিতে গেছে সেও মৃত্যু হবে, যার হেরে গেছে তারও কি হবে? মৃত্যু। আমার বাপ, অতএব এটা বুঝতে শিখেন। আমার প্রথম কথা হলো বাপ, নওজোয়ান ভাই তোমরাও, কিশোর নওজোয়ান, কি বুঝের উপরে, কিসের সিদ্ধান্তের উপরে নষ্ট হয়ে গেল? তোমরা যারা নামাজ পড়ো না ভাইয়া, আমার একটা যুক্তি বলো, যে আমি এই যুক্তির আলোকে সিদ্ধান্ত নিছি যে নামাজ না পড়লে আমার এই ফায়দা, এই উপকার। প্রিয় বন্ধু বলো, আমি জেনারেল লাইনেও পড়ালেখা করছি, মাদ্রাসার লাইনেও পড়ছি, আমি কৌমি মাদ্রাসায়ও পড়ছি, সরকারি আলিয়া মাদ্রাসায়ও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি, সায়েন্স থেকে। এই জন্য বলো ভাইয়া, আমার বুঝায় বল, হ্যাঁ কি বেশি বুঝা লাইলা? কি বুঝের উপরে, কি সিদ্ধান্তের উপরে হারাম খাচ্ছেন? যারা সুদ খাচ্ছেন কিসের উপরে, মানে কি বুঝাইছেন? সংসারের সমস্ত প্রয়োজন শেষ করে দিয়ে যেতে পারবেন ছেলে মেয়ের? তো কিসের উপরে এবার নাফরমানি করলেন? ইনসাফ করে বলেন। যারা 1 ওয়াক্ত নামাজ পড়েন না বাপ, কি ফয়সালার উপর? আল্লাহকে ছেড়ে দিলেন, আল্লাহকে প্রত্যাখ্যান করলেন। হ্যাঁ, কি মস্কারি করলেন বলে? শুধু শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ যারা পড়েন, আপনারে কোন ইবলিসে বলছে যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের নামাজ ফরজ? এটা পৃথিবীর কোনো কিতাবে তো নাই, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন কিতাবে তো নাই যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের জুমার নামাজ ফরজ। এমন কথা তো আমরা পাই নাই। আপনি কই পাইলেন এটা? মুসলমানের উপরে তো 5 ওয়াক্ত নামাজ ফরজ। কথা বলেন না কেন? 5 ওয়াক্তের মধ্যেই তো শুক্রবার। শুক্রবারে কি জুমার কারণে 1 ওয়াক্ত বেশি? তো শুক্রবারের জোহরের নামাজ এটাই তো, এটার পরিবর্তে জুমার নামাজ। তাইলে আপনি কোন বুঝের উপর চালাক মনে করে? হ্যাঁ, একটা 20-এ মসজিদে ঢোকে, একটা 35-এ আবার 40 না বাজতে বের হয়ে যায়। আরে বাপরে, খুব বুদ্ধিমান, খুব। 2টা কথা শুদ্ধ বললেই আপনি চালাক। হ্যাঁ, 2টা কথা শুদ্ধ বললেই না রে বাপ। খামখেয়ালি করবেন না, খামখেয়ালি করেন না। আমরা মুসলমান, আমরা মুমিন। হেরে গেলেন কেন বেঈমানের কাছে? এই মুসলমানের সন্তান, তোমরা যারা নামাজ পড়ো না বাপ, তুমি তো বেঈমানের কাছে হেরে গেছো। ইহুদির কাছে হেরে গেছিস বেটা, খ্রিস্টানের কাছে হেরে গেছিস বেটা, নাস্তিক মুরতাদের কাছে হেরে গেছিস বেটা। তোরা ব্যর্থ সৈনিক, পরাজিত সৈনিক বেটা। তোরা যুদ্ধে হেরে গেছিস বেটা। তোরা টিকতে পারো নাই পৃথিবীতে, মুসলমান হিসাবে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারলা না। তুমি দুশ্মনকে বললা যে দুশ্মন তুই যেমন সেজদা দেস না, আমিও সেজদা দেই না, আমি তোর কাছে হেরে গেলাম। এ কাপুরুষ বেটা, মনে রাখবেন। বেনামাজি কাপুরুষ, বেনামাজি ভীরু,
বেনামাজি বুজদিল, বেনামাজি বুজদিল মানে কাপুরুষ, হিম্মত নাই তার। মোমেন তো বলবে যে আমি যদি পৃথিবীর যে কোনো অবস্থায় থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, আনন্দে থাকি, বেদনায় থাকি, আমার চাহিদা মতো সব পাই কিংবা না পাই, খোদার কসম আমি আল্লাহকে কেন ছাড়ব? সুখেও তিনি আমার, দুঃখেও তিনি আমার। এই মুখে হাসি যায় যিনি, তিনি আল্লাহ। এই চোখে পানি দেয় যিনি, তিনি আল্লাহ। আল্লাহ বলে, বান্দা বলো না, আমি যদি কাউকে দুঃখ মুসিবত দেই, আমি আল্লাহ ছাড়া সেই দুঃখ মুসিবত থেকে উদ্ধারকারী আর তো কেউ নেই। আছে কেউ? আল্লাহ বলেন, আমি যদি কাউকে কল্যাণ করতে চাই, আমি যদি কাউকে কল্যাণ করতে চাই, তাহলে সেইটাকেও বাধা দিবে এমনও তো কেউ নেই। আমি দিলে বাধা দিবে কে? আমি না দিলে দেবে কে? বলেন না। আল্লাহ দিলে বাধা দিবে কে? আল্লাহ না দিলে দেবে কে? বলেন বাপ। অনেক নওজোয়ান ভাই তোমরা কেন নামাজ পড়ো না বাপ? কিসের একটা বুঝ কও, একটা ইনসাফ বলে, একটা যুক্তি তো দেখাইবেন এই পয়েন্টের কারণে হুজুর আমি নামাজ পড়ি না। কেন হালাল খান না? এই হারামখোররা বলেন, যারা সুদখোর হারামখোর, ঘুষখোর হারামখোর, কিস্তিখোর হারামখোর, বলেন হারামখোর বলেন, এখন দাঁড়ান, প্রতিবাদ করেন। আমি নাইমা যাবো এখান থেকে। আমি তো ইলেকশনের জন্য আসি নাই, আমি তো আসি নাই ব্যক্তিগতভাবে। আপনি বলেন কোন যুক্তির উপরে? বলে হুজুর আমি নিজের চোখে দেখছি। করে দেন, আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে বুঝ দান করেন, দ্বীনের পথে চলবার তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি গড়বার তৌফিক দান করেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আমার কিশোর নওজোয়ান যুবকদেরকে বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আপনি চাইলে ওরা বদলে যাবে, আপনি চাইলে ওরা বদলে যাবে। ওরা মুসলমানের সন্তান মাওলা, ওদের মা মুসলমান, ওদের বাবা মুসলমান। ওরা অনেক দিন হয় ভুল করে ফেলেছে, অনেকে হয়তো নামাজ পড়ে নাই মাওলা, অনেকে গুনার মধ্যে ডুবে গেছে, কিন্তু রাত গভীরে এখন তো আপনার কথাই শুনেছে, আপনার কথাই শুনেছে, এখন আপনার কাছেই হাত উঠাইছে মাওলা। আপনি ছেলেগুলোকে বদলে দেন, আপনি ছেলেগুলোকে বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম মাওলা। আমি যুবকের সেজদা দেখতে চাই, আমি নওজোয়ানের সেজদা দেখতে চাই মাওলা। আল্লাহ নওজোয়ান আপনার গোলামি করলে ইসলামের বিজয় হয়ে যাবে, কালেমার পতাকা উড়বে মাওলা। আল্লাহ এই নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। আল্লাহ এদেরকে আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবার হিম্মত দান করেন, মাহাদির সৈনিক বানিয়ে দেন, দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো হিম্মত দান করেন। আল্লাহ আপনি হিম্মত দান করেন, আসহাবে কাহাফের মতো ঈমান দান করেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো উত্তম চরিত্র দান করেন, আখলাক দান করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মহব্বত দান করেন। আমার বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে বাকিটা হায়াত আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন। উলামায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন, দর্দে নববী ফিকিরে নববী দান করেন। আয় আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন। আপনি চাইলে সব হবে মাওলা, ইখলাস ও তাকওয়ার বরকত দান করেন। আল্লাহ আল্লাহ আপনি চাইলে সব হবে মাওলা। মাদ্রাসার নতুন জায়গা দরকার, আপনি দিলে তো হয়েই যাবে মাওলা। গোটা জমিন আপনারই তো মাওলা, আপনার কোরআনের জন্য একটা জায়গা খুঁজছে চাচ্ছে মাওলা, আপনি দিয়েই দেন।
আপনি দিয়েই দেন, আপনি দিয়েই দেন। আপনার বান্দাদের দিলে মাদ্রাসার প্রতি ভালোবাসা দিয়ে দেন, আপনার বান্দাদের কলিজায় মাদ্রাসার প্রতি মহব্বত দিয়ে দেন, মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ, যেই নওজোয়ানরা মাদ্রাসাকে ভালোবাসছে, আল্লাহ এদেরকেও কবুল আর মনসুর করে নেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি হিম্মত দান করেন। আয় আল্লাহ, আপনি রহম করেন, কারাম করেন। আল্লাহ, আপনি মেহেরবানি করেন। আল্লাহ, আমাদের প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। মোহতামিম সাহেব অনেকের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ আপনি সকলকে সুস্থতার হায়াত দান করেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাফ করে দেন। আল্লাহ, আরও যে যতভাবে দোয়া চেয়েছে এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে এলাকার সর্বস্তরের মুমিন মুসলমানরা সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আজকেও যারা সহযোগিতা করেছে, করবে, ওয়াদা দিয়েছে, সকলকে তৌফিক দান করেন। রিজিকে কামাইতে হালাল বরকত দেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। আল্লাহ, আমাদের সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার দেশকে নিরাপদ করে দেন। আয় আল্লাহ, দেশকে নিরাপদ করে দেন। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। ফিলিস্তিনের বিজয় দান করেন। গাজার মুসলমানের বিজয় দান করেন। ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ, রাত গভীরে আখিরি ফরিয়াদ, শেষ ফরিয়াদ, মাহে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। রমজান দেখা যায় মাওলা, রমজানের গ্রাণ শোনা যায় মাওলা। এত কাছে এনে আয় আল্লাহ কবরে নিয়েন না মাওলা, এত কাছে এনে বঞ্চিত কইরেন না। রমজান দেখতে চাই মাওলা। আল্লাহ, রহমত, মাগফিরাত, নাজাত পেতে চাই মাওলা। আবার এতেকাফ করতে চাই মাওলা। সবে কদর পেতে চাই মাওলা। রোজা রাখতে চাই, ইফতার করতে চাই, তারাবি পড়তে চাই, সাহারি খেতে চাই মাওলা। আল্লাহ, আপনি রমজানকে তৌফিক দান করেন। আল্লাহ, আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। কালো গিলাফ দেখবার তৌফিক দেন। মদিনার সবুজ গম্বুজ দেখবার তৌফিক দেন। আমার যে বাবা ভাইরা আজও মাওলা আপনার ঘর দেখে নাই, আপনার বন্ধুর রওজা দেখে নাই, আল্লাহ ওরা দেখবে কোন দিন মাওলা। আল্লাহ, আপনি ওদের চোখ ঠান্ডা করে দেন, ওদেরকে নসিব করে দেন। আল্লাহ, প্রতিটা বাবা ভাই মা বোন প্রত্যেককে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। মদিনার রওজা জিয়ারতের তৌফিক দান করেন। সব নাফরমান মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না করলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে বুঝ দান করেন, দ্বীনের পথে চলবার তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি গড়বার তৌফিক দান করেন। আল্লাহ, সেজদা ওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন, जिक्र वाला ज़बान बानिए दें, मोहब्बत वाला दिल बानिए दें, सुन्नत वाला बंदगी वाला जीवन बानिए दें। अल्लाह, हमारे किशोर नौजवान যুবকদেরকে বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আপনি চাইলে ওরা বদলে যাবে, আপনি চাইলে ওরা বদলে যাবে। ওরা মুসলমানের সন্তান মাওলা, ওদের মা মুসলমান, ওদের বাবা মুসলমান। ওরা অনেক দিন হয় ভুল করে ফেলেছে, অনেকে হয়তো নামাজ পড়ে নাই মাওলা, অনেকে গুনার মধ্যে ডুবে গেছে, কিন্তু রাত গভীরে এখন তো আপনার কথাই শুনেছে, আপনার কথাই শুনেছে, এখন আপনার কাছেই হাত উঠাইছে।